লইট্টা শুটকি তো অনেকেই খেয়ে থাকেন, তবে কাঁচা লইটা মাছ কি এভাবে কেউ কখনো রান্না করে খেয়েছেন? এভাবে একবার হলেও রান্না করে খেয়ে দেখবেন, খেতে কিন্তু অনেক মজাদার হয় এই মাছ। হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। সবাইকে ওয়েলকাম করছি লিপিস ফ্যামিলি ব্লগে। আপনারা সবাই কেমন আছেন? আই হোপ আপনারা সবাই অনেক অনেক ভালো আছেন। আমি আপনাদের সাথে কথা বলতে বলতে আমি কিন্তু লইট্টা মাছটা রান্না করা শুরু করে দিয়েছি। এর জন্য সর্বপ্রথম কড়াইয়ে তেল দিয়ে তারপর পেঁয়াজগুলো ভালোভাবে ভাজি করে নিচ্ছি। পেঁয়াজগুলো ভালোভাবে এভাবে ভাজি করে নিয়ে লইট্টা মাছ রান্না করলে খেতে অনেক মজার হয়, তবে পেঁয়াজের পরিমাণটা একটু বেশিই দিতে হয়। এভাবে পেঁয়াজের পরিমাণ বেশি দিলে লইট্টা মাছ খেতে কিন্তু অনেক মজাদার হয়। তারপর দেখেন এখানে একে একে আমি সব মশলা দিয়ে দিচ্ছি। সর্বপ্রথম দিয়ে দিলাম জিরা বাটা, তারপর দিয়ে দিলাম শুকনা মরিচ বাটা, তারপর এখন আমি এইখানে আরও মশলা অ্যাড করব। অ্যাড করে আস্তে আস্তে এভাবে আমি ভাজি করে নিব মশলাগুলো। তারপর দিয়ে দিলাম হলুদ, সব হলুদ, লবণ, তারপর দিয়ে দিচ্ছি কুচি করে রাখা একটা টমেটো। টমেটোটা একটু বড়ই ছিল, দিয়ে এখন একটু পানি দিয়ে দিলাম। আর বিশেষ করে বলে রাখি, এখানে কিন্তু রসুনের পরিমাণ আর পেঁয়াজের পরিমাণ বেশিই দিতে হবে, না হলে লইট্টা মাছ খেতে কিন্তু কখনোই মজাদার হবে না। এর জন্য পেঁয়াজ আর রসুন একটু বেশি করে দিতে হবে। দিয়ে টমেটোটা দিয়ে পানি দিয়ে ভালোভাবে মশলাটা কষিয়ে নিতে হবে। ভালোভাবে মশলা কষানোর পর এখন আমি কাঁচা লইট্টাগুলো এর ভিতর দিয়ে দিব। লইট্টা মাছটা কিন্তু আমি ভালোভাবে পরিষ্কার করে ধুয়ে রাখছি, তবে লইট্টা মাছটা কিন্তু সামুদ্রিক মাছ, এর জন্য এ মাছে অনেক পরিমাণ লবণ থাকে, তাই লবণের পরিমাণটাও একটু বুঝে শুনে দিতে হবে, না হলে কিন্তু লবণের পরিমাণ মাছে অনেক বেশি হয়ে যাবে। তারপর লইট্টা মাছগুলো দিয়ে হালকা একটু মশলার সাথে নেড়েচেড়ে নিতে হবে, তবে নাড়তে হবে কিন্তু খুব আলতো হাতে, না হলে লইট্টা মাছটা কিন্তু অনেক নরম, এর জন্য গলে যেতে পারে। তারপর একটু ঢাকনা দিয়ে ঢেকে আমি লইট্টা মাছটা রান্না করে নিলাম। লইট্টা মাছটা রান্না করার জন্য কিন্তু বেশি পরিমাণ জাল লাগে না, কারণ বেশি পরিমাণ জাল দিলে মাছটা কিন্তু নরম হয়ে যাবে বা ভেঙে যাবে। তারপরও দেখেন আমি আস্তে করে নাড়া দিয়ে ঢেকে হালকা রান্না করে নিছি। তারপরও আমার মাছগুলো কিন্তু আস্তে আস্তেই আসে। এখন দেখেন আমার রান্নাটা কিন্তু প্রায় কমপ্লিট হয়ে আসছে। এর জন্য দেখতে এতটা সুন্দর লাগছে। কালারটা কেমন আসছে আপনারা জানাবেন। আর আমার ভিডিওটি যদি আপনাদের ভালো লাগে প্লিজ লাইক, কমেন্ট, শেয়ার করবেন আর সাবস্ক্রাইব করতে তো ভুলবেনই না। তারপর দেখেন এরপরে আমি ধনেপাতা দিয়ে তরকারিটা এখন আমি নামিয়ে নিব। একটু ধনেপাতা দিলে মাছের যে গন্ধটা এটা কিন্তু আর মোটেই থাকবে না। তারপরে আমি তো একটি সিক্রেট মশলা অ্যাড করেছি, এর জন্য এই মাছটি খেতে কিন্তু কোনো রকম গন্ধ আসবেই না। তারপর ধনেপাতাগুলো দিয়ে আমি হালকা একটু জাল করে নিলাম, কারণ আমি ধনেপাতাগুলোর পরিমাণ একটু বেশিই দিচ্ছি, যাতে মাছটা খেতে অনেক মজার হয়। মনে হবে যে শাক শাক খাচ্ছে, আবার মনে হবে যে লইট্টা মাছ। এর জন্য আমি একটু ধনেপাতাটা বেশি পরিমাণে দিয়েছি, যাতে খেতে মজার হয় এজন্য। আপনারা চাইলে কম বেশি মিক্স করে দিতে পারেন। তারপর দেখেন এখন আমার রান্না শেষ। দেখেন কালারটা কত সুন্দর আছে। থ্যাঙ্কস ফর ওয়াচিং মাই ভিডিও।